নমস্কার বন্ধুরা, একটা সুন্দর মিষ্টি সকালে আজকে আমি হাজির হয়ে গিয়েছি বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার, আমি হচ্ছে রান্না করব আজকে হচ্ছে ফুলকপি। তো দেখো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমি কিন্তু আজকে কালকের থেকে অনেকটাই ভালো আছি। তো চলো বন্ধুরা, রান্নাবান্না করা শুরু হয়ে যাক। আর চা তো খেয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ চায়ের কিন্তু বাসন সাইডে রেখে দিয়েছি। আর আজকে ভেজ, আর কাল হচ্ছে শিবরাত্রি, তো সেই জন্য আজকে আমার ঘরে পুরো একদম ভেজ রান্না হবে। সারাটা দিন আজকে আমরা ভেজ খাওয়া দাওয়া করবো, ইভেন কালকে, ইভেন পরশু দিনও। তো চলো বন্ধুরা, আজকে এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি পুরো ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, কেমন? আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণ দামি। তোমাদের কমেন্ট পেলে কি হয়, ভিডিও করার এনার্জি বেড়ে যায়, ইচ্ছে বেড়ে যায়, আর খুবই ভালো লাগে। আর এবার চলো বন্ধুরা, এবার কাজে লাগা যাক। তো সকালবেলা বলতে পারো আজকে আমি যে সবজিটা কাটছি সেটা কিন্তু আমি দুপুরের জন্য করে নিচ্ছি আর রাতের জন্য করে নিচ্ছি। আর যেহেতু আমার দুটো ছোট ছোট বেবি আছে, তাদের পড়াশোনার দিকে, তাদের সম্পূর্ণ কাজের দিকে আমাকে ইনভলভ থাকতে হয়, সেই জন্য আর কি 3 টাইম কিচেনে কাজ করা, আর কি কিচেনে রান্নাবান্নাটা হয়ে ওঠে না। তো এই জন্য আজকে ভাবলাম যে সবজিটা আমি আজকে একদম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সেই হিসেবেই একটু কেটে নিই। তো চলো বন্ধুরা, দেখো সবজি কিন্তু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভেবেছিলাম পনির করব, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু দোকান চলে গিয়েছে, তো সেই জন্য আর কি পনিরটা আমাকে এনে দিতে এখন আর পারবে না। আর আমিও এখন মার্কেটে যেতেও পারবো না, একটু দূর আমাদের বাড়ির থেকে। সেই জন্য আজকে এমনি প্লেনভাবেই ফুলকপি আর আলু দিয়ে আমি রসা রসা সবজি বানিয়ে নিচ্ছি। যদিও পনিরটা হলে আমার ছেলে মেয়ে একটু ওরা বেশি পছন্দ করে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। তো এই জন্য আর কি আমাকে ডালের সাথে একটু করতে হবে ফ্রাই কিছু। তো এই হলো ব্যাপার, যে ছেলে মেয়ে একটু খেতে অসুবিধে করে নিরামিষের দিন, তো সেই জন্য আর কি একটু আমাকে ফ্রাই বা একটু দুরকম একটু আইটেম বেশি করতে হয়। তো চলো দেখো, মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর হচ্ছে ছেলেও বুক নিয়ে বসে পড়েছে। তো এবার হচ্ছে সকালবেলা দেখছি ওয়েদার খুব ভালো ফ্রেশ আছে, আর এই জন্য সার্ফে এখন কাপড় ভিজিয়ে দেব, আর কিছু কাচাকুচি যেগুলো আছে সেগুলো সেরে নেব। আর এই পাশে সবজি আর রুটি করে কিন্তু আমরা ব্রেকফাস্ট অলরেডি সেরে নিয়েছি। আর ওয়েদার ভালো আছে আজকে বলতে পারো, সেই জন্য কিন্তু আজকে ঘরের থেকে ব্ল্যাঙ্কেটটা এনে রোদে দিয়ে দিয়েছি। আর বেশ ভালো টানা রোদের মধ্যে একটু ঝেড়ে দিয়েছি। তো এবার মাঝে মাঝে কি হয়, ব্ল্যাঙ্কেট, কম্বল, লেপ এগুলো যদি রোদে দেওয়া যায় তাহলে তুলোটা বেশ ভালো থাকে। আর ব্ল্যাঙ্কেট এভাবে দিলে কি হয়, বেশ গরম হয় যখন হচ্ছে দিনের বেলা ছেলে মেয়ে শোবে, তখন এই জন্যই ভাবছি যে একটু বেশ আরাম পাবে। তো দেখো বন্ধুরা, কাপড়গুলো কিন্তু কেচে নিয়েছি। কাপড়গুলো কেচে ভালো করে, এখন যেহেতু রোদ আছে তো সেই জন্য ঝটপট করে আগে কাপড়গুলো কেচে নিই। আর কাল হচ্ছে শিবরাত্রি, সেটা মাথায় রেখে যত ধোয়া কাচা পরিষ্কার সম্পূর্ণ সুন্দরভাবে করে নিচ্ছি। কারণ আমি ভীষণ নিয়ম নিষ্ঠা করে কিন্তু আমি শিবরাত্রিটা করি প্রত্যেক বছর। আর কালকে যেহেতু লাগবে শিবরাত্রি 12টার পর, তো সেই জন্য আর কি ভাবছি যে 12টার আগেই রান্নাবান্না করে নেব। তারপরে আমি তো সারাদিন উপোস থাকবো, একদম বলতে পারো সন্ধ্যের সময় জল ঢালবো। জল ঢেলে আমি হচ্ছে ফলমূল এগুলোই আর কি, বা সাবু, দুধ এগুলোই আর কি খাওয়া দাওয়া করব। কোনো রকম আমি হচ্ছে নিরামিষ বলতেও কোনো রকম আমি ভাত বা অন্ন এগুলো কিন্তু নেব না। তো যাই হোক বন্ধুরা, আর তোমাদের দাদাভাইয়ের সাথে প্রত্যেক বছর মন্দিরে যাই। এই বছরও বুঝতে পারছি না এখন ছেলে যাবে আমার সাথে না তোমাদের দাদাভাই যাবে। তবে ছেলেকে বলেছি, ছেলে বলছে হ্যাঁ মা, আমি তোমার সাথে যাব। তো দেখো বন্ধুরা, আমার যেহেতু কাপড় মেলতে একটু অসুবিধে হয়, যেহেতু আমাদের এখন ঘর হচ্ছে এইদিকে দেখতেই পাচ্ছ, সেই জন্য আর কি এইভাবে আমাকে এদিক ওদিক করে কিন্তু কাপড় মেলতে হয়। তারপর এদিকে কাপড় কাচার সাথে সাথে অলরেডি মেয়েকে কিন্তু বুক নিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। ইভিনিংয়ে ওর 6টা থেকে হচ্ছে টিউশন থাকে, সেই জন্য আমাকে হচ্ছে মেয়েকে 12টার সময় আমাকে বুক নিয়ে বাড়িতে বসতে হয়। আমি যেহেতু ও সকালবেলা একটু দেরি করে ওঠে, এই জন্য মর্নিংয়ের পড়াটা আমি ওকে এইভাবে আমি দুপুরবেলা ওকে পড়িয়ে নিই। তো চলো বন্ধুরা, দেখো ওকে আমি হোমওয়ার্ক করিয়ে নিয়েছি, আর হচ্ছে কিছু কিছু ওকে আমি স্পেলিংগুলো হচ্ছে টেস্ট নিচ্ছি। এইভাবে আমি ওকে মুখে ওরালের মতন করে আমি ওর কাছে পড়াগুলো জিজ্ঞেস করছি। আগে 70 বলো। TW2 TW2 79। ACBS7 আবার বলো 17। ACBS7 17।
SCBN7 TEENT হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে তো। 70 একরকম, 17 একরকম, 80 একরকম, 18 একরকম। 70 যখন টি বলবো তখন TY, যখন টিন বলবো তখন TEEN, ঠিক আছে? তারপর বন্ধুরা দেখো আবার এই যে বললাম ফ্রাই করতে হবে কিছু, তো এই জন্য ভাবলাম আজকে মিষ্টি কুমড়ো ছিল, তো মিষ্টি কুমড়ো বেসন দিয়ে ভালো করে আমি এখন পকোড়া করে নেব। তো এটা খেতে ছেলে ভীষণ ভালোবাসে, তার থেকে বেশি ভালোবাসি আমি। নিরামিষের দিন আমার একটু ফ্রাই হলে তো কোনো কথাই নেই, মানে খাওয়াটা খুবই জম্পেশ, খুব ভালো লাগে। আর মেয়েকে পড়ানোর সময় এতটাই ধৈর্যের প্রয়োজন হয়, মানে বাচ্চাদেরকে, মেয়েকে কি বলবো, মানে একবার ছেলেকে পড়িয়েছি তারপর আবার মেয়েকে পড়াই এখন, মানে আর হচ্ছে মানে ব্রেনে না আর মানে ধৈর্য আর ধরে না, মানে এইরকম আর কি। দিন দিন যত বয়স হচ্ছে তত মনে হচ্ছে ধৈর্য কমে যাচ্ছে। আর বাচ্চাদেরকে পড়ানো মনে হয় কি বিশাল ধৈর্যের ব্যাপার, আর কাজকর্ম পড়ে থাকে মনে হয় কি কখন যেন পড়া হবে। তো যাই হোক বন্ধুরা, মেয়েকে ঝটপট করে পড়িয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে যে পকোড়াটা বাকি ছিল সেই পকোড়াটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এইবার একদম পুরোপুরি কমপ্লিট করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে লাগছে বলো তো দেখতে? তো চলো বন্ধুরা ঝটপট রান্নাবান্নাগুলো দেখিয়ে নিই তোমাদেরকে কেমন। তো দেখো পকোড়া করেছি, এদিকে দেখো ফুলকপি আলু রসা, এদিকে করলা ভাজা আর কিছু করলা ভেজে রাঁধুনি ফোড়ন দিয়ে করেছিলাম মটরের ডাল। তো এই দিকে রাখা আছে ভাত। তো ভাত তো কিছু দেখানোর নয়, তো যাই হোক। আর এইটা আমি করে নিয়েছি কি বলো তো, এটা হচ্ছে বাসক পাতার রস। তোমাদের দাদাভাইয়ের কাশি, ছেলের কাশি টুকটাক, মানে মোটামুটি ওদের কম বেশি একটু কাশিটা লেগেই আছে কয়েকদিন ধরে। তো সেই জন্য আর কি আমি মাঝে মাঝে কন্টিনিউ করি না, 3 দিন 4 দিন অন্তর অন্তর বাসক পাতা আমি এভাবে রস করে ওদেরকে খাইয়ে দিই। তো বন্ধুরা অনেকক্ষণ পর যদিও তোমাদের কাছে চলে আসলাম, সকলকে গুড ইভিনিং। তো যাচ্ছি হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে এসে অলরেডি আমি কিন্তু কিচেনে চলে আসছি রাতের ডিনার তৈরি করতে। আর আজকে ডিনারে তৈরি করব হচ্ছে পায়েস। তো পায়েসটা ভাবলাম যে ঝটপট করে এসে বসিয়ে দিই, মেয়েকে নিয়ে আসে আমি কিন্তু পায়েস বসিয়ে দিয়েছিলাম। আর পায়েস হয়ে যাওয়ার পরও আমি কিন্তু অলরেডি মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর বাচ্চাদেরকে খাওয়ানো তো বুঝতেই পারো অনেকটা পেশেন্সের দরকার হয়। আর মেয়ে যেহেতু টিভি দেখে দেখে খায়, তো এই জন্য মুখে, আর ও হচ্ছে রুটিটা একদমই ও পছন্দ করে না, কিন্তু পায়েসের সাথে রুটিটাই বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি ওকে একটু টাইম ধরে ধরে আস্তে আস্তে করে খাইয়ে দিচ্ছিলাম। আর বাচ্চাদেরকে খাওয়ানো মানে বিশাল বড় ব্যাপার, মানে ধৈর্যেরও ব্যাপার। আমি ওকে আবার বুক নিয়ে বসাবো, সেই জন্য বলছি মা ঝটপট করে খাও, আবার বুক নিয়ে বসতে হবে। আর যেহেতু আমার ঘরের সাথেই দোকান, তোমরা তো দেখছোই আমার কন্টিনিউ যারা ব্লগ দেখো, তাদেরকে তো নতুন করে কিছু বলার নয়। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু দোকান খুলে দিয়েছি। দোকান খোলার সাথে সাথে আমি কিন্তু ঘর আর হচ্ছে বাইরের দোকানটা যেটা আছে সেটা দুটোই একসাথে মেনটেন করি। তবে ঘরের দিকে কাজকর্ম করলে দোকানের দিকে হয় না বলতে পারো, কারণ দোকানের দিকে অনেক দিন হলো যে নজর দেওয়া হয় না, যার জন্য কিন্তু একটু এলোমেলো অবস্থা হয়ে গেছে। তো এইদিকে মোটামুটি গোছানো আছে জুয়েলারিগুলো, কিন্তু ও পাশটা ভীষণই মানে একটা মানে কেমনই যেন হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে অনেকটা রাত্রিও হয়ে গেছে, দোকান বন্ধ করব, 9টা বেজে গেছে অলরেডি, 9টা 40। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা অন্য ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।